দর্শক, সারাদিনই টান টান উত্তেজনা ছিল, অপেক্ষা ছিল, অপেক্ষার প্রহর গুনেছি আমরা সবাই। অপেক্ষার একটাই কারণ যে আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে মাননীয় সেনা প্রধান গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। সেখানে কি হলো, অফিসাররা কি বললেন, সেনাপ্রধান কি বললেন, সেটা জানার জন্য নানাভাবেই অপেক্ষা করেছি আমরা। অপেক্ষার প্রহর কেটেছে। অবশেষে কিছু কিছু তথ্য সেখান থেকে এসেছে, কিছু কিছু তথ্য জানা যাচ্ছে, যে তথ্যগুলো ক্লিয়ার করে যে সেনাবাহিনীর অবস্থান, সেই অবস্থানকে সরকার একটা শঙ্কার মধ্যে ভাবতেও পারে। কারণ সেনাবাহিনী স্ট্রেট কাট জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তাদের অবস্থান পরিব্যক্ত করেছে। তাদের অবস্থান যখন একেবারে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে অফিসাররা এবং সেনা প্রধান যে অ্যাড্রেস করেছেন তাতে উঠে এসেছে দেশের কথা, তত্ত্বাবধায়ক সরকারের কথা, নির্বাচিত সরকারের কথা, আগামী নির্বাচনের কথা, মব জাস্টিসের কথা, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক ভেঙে ফেলার কথা, নানা কথা উঠে এসেছে এবং একটা বার্তা সরকারের দিকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে কারণেই আমরা দুপুরের পরে সংবাদ সম্মেলনে দেখলাম যে নিরাপত্তা উপদেষ্টা একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক স্বাভাবিক, সব কিছুই আমরা সেনাবাহিনী এবং সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছি। আদতেও সেটা হচ্ছে কি হচ্ছে না, সেনাবাহিনীর আজকের সেনানিবাসে যে ঘটনাগুলো ঘটলো, যে কথাগুলো উঠে আসলো, সেগুলো বিশ্লেষণ করলেই বোঝা যাবে। বিভিন্ন সূত্র এই আলাপগুলো করছে, একেবারে স্পেসিফিক কোনো সূত্র বলা যাবে না, তবে এই আলোচনাগুলো হয়েছে সেটা মোটামুটিভাবে সূত্রগুলো বলছে। কি আলোচনা হলো, কি বলছেন সেনাপ্রধান, সেনা অফিসাররাই বা কী বললেন, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে সেনা সদরে কি হলো, বিভিন্ন সোর্স বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, কিন্তু ভারতীয় মিডিয়ায় দুটো খবর বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। সেই দুটো খবরের একটি হচ্ছে আগামী নির্বাচন ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান, সেনাপ্রধানের অবস্থান, এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের কোন কোন সিদ্ধান্ত নিতে পারবেন কিংবা নিতে পারবেন না, আদৌ তাদের কোন সিদ্ধান্ত নেওয়া উচিত কিংবা নেওয়া উচিত না, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সব মিলিয়ে আদতে ভারতীয় মিডিয়া হয়তো একটু বেশি রংচং মাখিয়ে ব্যাপারগুলোকে উপস্থাপন করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভেতরের যে তথ্য আসছে, যে তথ্যের ভিত্তিতে বলা যায় যে এই আলোচনাগুলো হলো, সেগুলো কি কি? সেখানে আলোচনা হয়েছে, শোনা যাচ্ছে যে মব সন্ত্রাসকে আর পাত্তা দেয়া হবে না, কোনোভাবেই মব সন্ত্রাস রুখে দেয়া হবে। মব সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান সেনাবাহিনীর। তারা মব সন্ত্রাস, মবের মাধ্যমে যা কিছু বাংলাদেশে এতদিন হয়েছে সেটা আর হতে দেবে না। আমার মনে হয় যে এরই ফলশ্রুতিতে এই যে সেনাবাহিনীর যে কঠোর অবস্থান, যেটা আজকে এসে ব্যক্ত হলো, সেটা যে আগেরই অবস্থান, এবং গত রাতে বৈঠকেও যে এই আলোচনা হয়েছে সেটা আমরা দেখেছি, সেটা আমরা বুঝতে পেরেছি। ধানমন্ডির যে কার্যকলাপ, বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতাকর্মীরা ধানমন্ডিতে একটা বাড়ি আক্রমণ করেছিল, একজন প্রকাশকের বাড়ি আক্রমণ করে সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল। প্রথমবারের মতো পুলিশ মব প্রতিরোধ করেছে, যারা মব করতে গিয়েছে তাদেরকে আটক করে থানায় নিয়েছে। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা এবং এনসিপি নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে তাদেরকে ছাড়িয়ে এনে বিতর্কের জন্ম দিয়েছেন এবং শোকজও খেয়েছেন তার
তার দলের থেকে। এই ঘটনা বলে দেয় যে মবের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে সরকারও তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এরপরে যেটা আলোচনা করেছেন অফিসাররা, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্নের ওপরে আর কোনো আঘাত সহ্য করা হবে না। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে নানাভাবে ধূলিসাৎ করা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম নানা কর্মকাণ্ড আমরা দেখেছি। বিভিন্ন জেলায় মুক্তিযুদ্ধের স্ট্যাচু, মুক্তিযুদ্ধের বিভিন্ন শিল্পকর্ম ভেঙে দেয়া, সেটা ঢেকে দেয়া, এরকম নানা কর্মকাণ্ড আমরা দেখেছি। এই কর্মকাণ্ড আর চলতে দেয়া হবে না, এই কর্মকাণ্ড চলতে পারে না, এমন আলোচনা তাদের মধ্যে হয়েছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা এসেছে, সেই কথাটা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন হতে হবে, এমন মতামতে ঐক্যমত্য হয়েছে নাকি সেনাবাহিনীর অফিসাররা। এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে যে রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ এসেছে আলোচনায়। তার মানে সেনাপ্রধান অনেক আগে, প্রায় এই বিপ্লবের পরপরই তিনি বলেছিলেন যে 18 মাসের যে টার্গেটের কথা বলেছেন, তিনি তার অবস্থান থেকে এক পাও নড়ছেন না। 18 মাসের মধ্যেই নির্বাচনের ব্যাপারটাতে এখনও তিনি এবং তার বাহিনী অটল রয়েছেন, এবং এখান থেকেও একটা তাগিদ দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় দেশ চালাতে পারে না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে এমন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে সিদ্ধান্তটা সার্বজনীন সিদ্ধান্ত। যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি, করিডোর নিয়ে কিংবা মানবিক চ্যানেল যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন, মায়ানমার নিয়ে যে কথাগুলো হচ্ছে, বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার যে কথাগুলো হচ্ছে, সেগুলো নিয়েই সম্ভবত একটা ইঙ্গিতপূর্ণ আলোচনা এবার হলো, যেখানে সেনাবাহিনীর অবস্থান এমন দেখা গেল যে সেনাবাহিনী দেশের পক্ষে, জনতার পক্ষে অবস্থান নিলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে এই ধরনের সেন্সিটিভ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, সেই আলোচনাও সেখানে হলো। তারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেখানে আলোচনা হয়েছে, এবং তাদের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে কোনো বিদেশিদের দেয়া হবে না। বাংলাদেশের ভূমি ব্যবহার করে বিদেশিরা যা ইচ্ছা তাই করবে, সেটা করিডোর হোক, অন্য কোনো নামে হোক, যেভাবেই হোক, বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো কর্মকাণ্ড হতে দেয়া হবে না। এরকম অনেকগুলো বিষয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে। যে আলোচনায় যেটা উঠে আসলো সর্বশেষ, সেটা বলা যায় যে জনগণের যে প্রত্যাশা ছিল, জনগণ যেভাবে সেনাবাহিনীকে ওন করে, জনগণ যেভাবে জনগণের কাতারে সেনাবাহিনীকে চায়, ঠিক তেমনই আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্রগুলো যা বলছে তাতে এগুলোই দাঁড়ায়। এই পয়েন্টগুলো যদি হুবহু সত্য হয়ে থাকে যে এমন আলোচনা হয়েছে, এটা দেশের জন্য মঙ্গলকর। এটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যদি বিপক্ষেও চলে যায়, তাতে আসলে কিছু যায় আসে না। দেশের জন্য যেটা মঙ্গলকর, সেই সিদ্ধান্ত, সেই আলোচনা সেনাবাহিনীর মধ্যে বারবার হোক, বারংবার হোক, আবারও হোক, সেই প্রত্যাশা তো আমাদের থাকবেই। সুতরাং জনগণ এখন আশ্বস্ত হতে পারবে যে জনগণের পাশে দেশপ্রেমিক সেনাবাহিনী থাকবে। এটা নিয়ে নানাভাবে নানা রকমের প্রোপাগান্ডা হবে, ইন্ডিয়ার চ্যানেলগুলো নানাভাবে প্রোপাগান্ডা করবে। এর মাঝেই আসলে সত্যটা একটু একটু করে বেরিয়ে আসবে, এটাই বাস্তবতা। তবে আশার একটা প্রদীপ দেখা যাচ্ছে, সেই আশার প্রদীপ কতক্ষণ জ্বলে থাকে, সেই আশার প্রদীপ কতক্ষণ আমাদেরকে আলো দেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।